রাউজানত গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানত উগ্গা বিদেশি পিস্তল, উগ্গা ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলি সহ 2 জন যুবকরে গ্রেফতার করছে পুলিশ। আটককৃত অলর হাসে আগ্নেয়াস্ত্রের হন বৈধ কাগজপত্র নতাহনে তারারে গ্রেফতার করে। জুনের 12 তারিখ বৃহস্পতিবার রাতে 8:30টার দিকে রাউজান থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ নিজামুদ্দিন দেওয়ানোর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানত গেলে পশ্চিম গুজরা ইউনিয়নের মির্দারপাড়া এলাকার সন্দেহভাজন অবস্থায় 2 জনরে দেহিত করে। রাতে 9টার দিকে পুলিশ ঘটনাস্থলত পৌঁছাইলে তারা পালাইবার চেষ্টা করে, তবে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। রাউজান থানা কর্তৃক একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলি সহ 2 জন আসামি গ্রেপ্তার। রাউজান থানার পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মোহাম্মদ নিজামুদ্দিন দেওয়ানের নেতৃত্বে এসআই নিরাস্ত্র সাইফুল আলম, ইনচার্জ নোয়াপাড়া পুলিশ ক্যাম্প রাউজান থানা সঙ্গীয় ফোর্স সহ রাত্রিকালীন অরেন্ট তামিল এবং মাদক উদ্ধার অভিযান করাকালে 12/6/25 তারিখ রাত 8:30টার সময় জানতে পারেন যে পশ্চিম গুর্জা ইউনিয়নের মির্ধারপাড়া শাহাবুদ্দিন চেয়ারম্যান বাড়ির দোবার পিছনে কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। উক্ত সংবাদ প্রাপ্তির পরে পুলিশ পরিষদ তদন্ত জনাব মোহাম্মদ নিজামুদ্দিন দেওয়ানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ এখানে দ্রুত তারা অবস্থান নেন এবং পুলিশের উপস্থিতি দেখেই 2 জন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই পুলিশের সহায়তায় সেই পলায়নরত 2 জন ব্যক্তিকে ধৃত করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের নাম, ঠিকানা এবং সেখানে উপস্থিতির কারণ। তারা জানায় তাদের নাম মোহাম্মদ পারভেজ এবং মোহাম্মদ সাকিব। আটককৃত অলইলদে মোহাম্মদ পারভেজ ও মোহাম্মদ সাকিব। পারভেজর কোমরত্তু মেড ইন ইউএসএ খোদাই করা উগ্গা 7.65 ক্যালিবার পিস্তল এবং সাকিবের ফকটত্তু উগ্গা ম্যাগাজিন সহ 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সাক্ষী হলের সামনে এসব আলামত জব্দ করা হয়। পরবর্তীতে তাদেরকে তল্লাশি করে পারভেজের পরিহিত প্যান্টের পিছনে কোমরে রক্ষিত অবস্থায় একটি বিদেশি পিস্তল পাওয়া যায়, যার গায়ে ইংরেজিতে মেড ইন ইউএসএ 7.65 লেখা দেখা যায় এবং ধৃত আসামি মোহাম্মদ সাকিবকে তল্লাশিকালে তার প্যান্টের সামনের পকেটে 1 রাউন্ড গুলি, যার যেখানে লেখা 7.65 লেখা রয়েছে এবং সেই গুলিটি একটি ম্যাগাজিনের মধ্যে লোড অবস্থায় পাওয়া যায়। তাদেরকে তাদের অস্ত্র এবং গুলি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই সম্পর্কে তারা কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র দেখাতে সক্ষম হয়নি। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তারা এই অস্ত্র এবং গুলি দিয়ে বিভিন্ন প্রকার অপরাধের সাথে জড়িত সংক্রান্ত তথ্য পাওয়া যায়। আসামিদের হেফাজত হতে এই অস্ত্র এবং গুলি উদ্ধার সংক্রান্তে নোয়াপাড়া থানার ইনচার্জ এসআই নিরাস্ত্র সাইফুল আলম বাদী হয়ে রাউজান থানায় এজাহার দাখিল করেন এবং তার এজাহারের প্রেক্ষিতে রাউজান থানায় এই আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত হলে বিভিন্ন অপরাধের লগে জড়িত তাহার তথ্য মিললে বলে জানায় পুলিশ। তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।